হরে কৃষ্ণ সবাইকে। তো আজ আমার প্লাস আরও অনেকেরই খুবই স্পেশাল ডে, কারণ আজ হলো জন্মাষ্টমী। আর অবশ্যই আমি খুবই বড় ভক্ত ওনার, আর অবশ্যই পালন করার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো আমি ভালো করে নিয়ম কানুন আরও অনেক কিছু নিয়ম ফিয়ম আছে, আর আমি এই নিয়ে 3 নম্বর জন্মাষ্টমী করব বাড়িতে। আর সেটা আমি তো এখনও ভালোভাবে এক্সপিরিয়েন্সড হয়নি, তো পুরোটা ভিডিও দেখার পরে এই নিয়ম ফিয়ম নিয়ে কেউ বলবেন না, কারণ আমি আগে থেকেই বলছি যে আমি ঠিক ভালো করে জানি না। আমি যেইটুকু জানি, যেভাবে ঘরোয়াভাবে বা ইউটিউব वगैरह বা আমার বাড়ির সবার থেকে যেইটুকু ইনফরমেশন নিয়েছি সেইটুকুভাবে আমি আমার মতন দেওয়ার চেষ্টা করব। তো আজ বেশি কথা পারবো না, কারণ অনেক কাজ বাকি। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমি আমার সারাটা দিন কিভাবে কাটালাম। প্রথমে বাড়ির পুজোটা করে নিলাম, তারপরে জন্মাষ্টমী সব আয়োজনও সব করব। বাড়ির পুজো ডান, সবাইকে মালা ফালা পরিয়ে দিয়েছি। এবার বসবো অ্যাকচুয়াল পুজোতে। এই যে সব আয়োজন হয়ে গেছে। আজ পুজোর জন্য যা যা বাসন লাগবে সমস্ত বাসন বের করা চলছে। সকালে উঠে স্নান, বাড়ির পুজো, বাসন সব বার করার পরে এবার ভোগের দিকে আসলাম। তো অনেস্টলি বলতে আমি শুধুমাত্র আলুর দমটাই করেছি, বাকিগুলো আমি করতে চেয়েছিলাম, বাট মা আমার রিস্ক নিতে চাইলো না, তো মাই সমস্তটা করেছে। আজ না থাকলে হয়তো ভোগগুলো এত ভালোবেসে দিতে পারতাম না, তো এই জন্য আনাজ ফানাজগুলো কাটছি আর আলুর দমটাও করে নেব, তারপরে মাকে ট্রান্সফার করে দেবো গ্যাসটা। আমি শুনেছিলাম যে ঠাকুরের ভোগ করার জন্য যেন নিজের নিঃশ্বাসটা না পড়ে, তো তাই জন্য মাস্ক পরে করা। তো আমি এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সিও চাই না যে হয়তো আমি অতিরিক্ত করছি বা কিছু, বাট আমি যেখানে জানি যে নিঃশ্বাস ফেলতে নেই ভোগ বানানোর টাইমে, তো তাই জন্য আমরা মাস্কটা পরেই করেছি। এখন ক্ষীর বানাচ্ছে, আমি বানাবো বলেছিলাম, মা বানাতে দিল না। রিস্ক নেই লেনে কা হ্যাঁ। এই যে মা বানাচ্ছে মাস্ক পরে। মা যখন এই দিকটা করছে, তো আমি তাই ভাবলাম যে তাহলে আমি ডেকোরেশনের দিকটা চলে যাই, তো আমার সাথে তোমরাও চলো। তো এই যে ডেকোরেশনটা ডান, একদমই সিম্পলের মধ্যে করেছি। আর এই যে সিংহাসনটা যে বানিয়েছি গোপুর জন্য, এটা পুরোটাই হ্যান্ডমেড। এটা বানানোর ভিডিও যদি না দেখে থাকো আগে গিয়ে ওটা দেখে এসো আমার চ্যানেল থেকে। তো এখানে গোপুর সব থেকে প্রিয় খাবার তৈরি হচ্ছে মাখন। তো মাখনের রেসিপিটা আমি ইউটিউব দেখেই করে শিখেছি যে ঘি আর বরফ দিয়ে করতে হয়, তো এইভাবে করেছি। তো
তো আমার যেইটুকুই নলেজ সব এদিক ওদিক থেকে জোগাড় করা, আইদার রিলেটিভসদের থেকে বা ইউটিউবের থেকে বা কোনো গুরুদের থেকে। তো এইটুকু জানি যে মানে দেখলাম যে স্নান করানোর টাইমে খালি পাত্রে স্নান করাতে নেই, কিছু একটা আঁকতে হয় পাত্রের ওপরে, তো সেটাই করছি। আর এবার গঙ্গা জলটা দিয়ে নিজেকে পবিত্র করে নেব, তারপরে পুজোর সব কিছু শুরু করব। তো ছোটোখাটো করেই সব আয়োজন করেছি, যেইটুকু পেরেছি সেইটুকু দিয়ে করার চেষ্টা করেছি। তো এবার স্নানের পর্ব শুরু হবে, আর বোন নামিয়ে দিচ্ছেন। আমি বলে বোঝাতে পারবো না যে আজকে আমি যে কতটা খুশি, আমি মানে এটা বলে এক্সপ্লেন করতে পারবো না। মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে বাড়িতে আমারও রাধাকৃষ্ণ আসবে, আমিও জন্মাষ্টমী এইভাবে পালন করব নিয়ম কানুনভাবে। তো প্রথমেই আমি সকলের মানে রাধাকৃষ্ণের পায়ে তুলসী পাতা দিয়ে দেবো, তারপরে স্নানটা করাবো। আর আমি অলরেডি পঞ্চমী তো রেডি করেই রেখেছি, তো সাথে থাকো আর দেখতে থাকো আমার ছোট্ট আয়োজনটা। তো স্নান করানোর আগে প্রদীপ, তারপরে ধুনুচি, তারপরে ধূপকাঠি জ্বালানোটা মাস্ট, তারপরে শাক বাজিয়ে পুজো দিতে হবে, স্নানটা করাতে হবে। একটা কাঠিতে সবাইকে ধরানো যায়। নিয়েছি গরম লাগছে না? এখন না এখন না গায়ে ছিটাবে। আরে আরে এত কথা বলছিস কেন? পড়ছে কিন্তু নিচে মানিছে রাধার জামায় পড়লো মনে হয়। ওই তো সামনেই। আমাকে কি নিচ্ছিস? আমার মুখে নিচ্ছিস? নেবো নিচে স্নান করাচ্ছি। আমার বলছিস না চার্জ নেই? কৃষ্ণ কৃষ্ণ এই তো বাজাবো। তুই 6টা জ্বালিয়েছিস, কোথায় 5টা? এবারে বা অলরেডি পঞ্চমী তো আগে থেকে রেডি করে রেখেছিলাম, দুধ, চিনি, দই, ঘি আর মধু। এবার এটা দিয়ে স্নান করাবো, অলরেডি সব রেডি হয়ে গেছে। এবার স্নানের পর্ব। হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হাতটা সরা।
দিচ্ছিস? এখানে একটু এমনি নর্মাল জলও আনবে, হ্যাঁ? তোমরা দেবে না? আমি দেবো। হাত ধোয়া, হাত ধোয়া। ফুল ছেড়ে দিয়ে দাও যদি তোমাকে দিতে হয়, ছেড়ে দেবে, সবার পায়ে দিতে হয় আগে। এনে মাথায় আশীর্বাদ ওদেরকে দিতে পারো। মাথায় দিস না। এত তো দিচ্ছিস কেন? ধোয়াতে হবে তো। তো ধোয়াবি। দেখাও তো। নিচটা মুছে দে, নিচটা দুধ পড়ে আছে। কালো কালো দাগ কিসের রে? পেতল না থাকতেই পারে। এই যে এখানটায় হাত দেখাচ্ছ কেন? এদিকে ঘোরা, ক্যামেরার দিকে। হ্যাঁ, দরজাটা লাগাও না, ধোয়াগুলো আছে না। জামা পরাবে? আমি পড়াবো। প্লিজ প্লিজ প্লিজ, যেটা আমি পড়াতে বলবো। শুধু ভিডিওই করবো নাকি আমি? শুধু ভিডিও। ভয়েস দিবি আবার না, শাক বাজা, শাক বাজা।
ওদের মাঝখানে রাখ। বন্ধ করি। में हरी क्षण क्षण में हरी मुस्कानों में सुवर में हरी कोई दर्शन पाएगा पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। পুজো ডান, মালা জপও ডান, কিন্তু এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না। মানে আপনারাই দেখুন মুখগুলো জাস্ট এত মায়াবী, মানে মনে মানে ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না লিটারালি। তো ওনাদেরকে ভোগ দিয়েছি, আমাকে তো উঠতেই হবে। বাট এই যে পুজো ফুজো তো সব হয়ে গেছে, এবার যাব খেতে। আর কি খাচ্ছি সেটাও দেখাবো। আর আমার আজ আমি অনেস্টলি বলতে আমি বেশি নিয়ম কানুন এইসবে কিছুই জানি না, আর মন্ত্র অনেক জানি না। যে কটা জানি সেই মন্ত্রটুকু দিয়ে আমি পুজো করেছি। আর সেকেন্ডলি আমি ইউটিউবে অনেকদিন ধরে অনেক দেখছিলাম, তো ওখানে দেখা গেছে যে সূর্য অস্ত যাওয়ার পরে থেকে শুরু করে 12টা অবধি নির্জল উপোস বলে হয়তো, ওটা করলে নাকি খুব ভালো। আমি সেটাই আজকে চেষ্টা করব করার, যে সূর্যটা আমার বাংলাটা খুব খারাপ, সূর্যটা সূর্যটা যখন নেমে যাবে, আরে কেনা কে চাতে হো, সরি, যখন বিকেল হয়ে যাবে, তো তারপর থেকে 12টা অবধি আমি কিছু খাবো না, ইভেন নট ওয়াটার, আমি জলও খাবো না। বাট তাও ট্রাই করব থাকার, যদি না পারি ম্যাক্সিমাম জলটুকু ছোবো। তার আগে 12টার আগে আমি কিছু, তো 12টা অবধি আমি ভিডিও করব, তো সাথে থাকো। আর আমি এখন কি খাই সেটাও দেখাবো, তো লেটস গো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাবে যে আমার বাড়িতে তো নতুন এসছে রাধাকৃষ্ণ,
মানে একদম নিউ মেম্বার। তো কেমন হয়েছে এবং কেমন লাগছে আজ, মানে আমার তো মানে এখনও লিটারেলি মানে আমি তো মানে কি বলবো, আমার কথা বাদই দিন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যে আমার রাধাকৃষ্ণ প্লাস গোপুকে কেমন লাগছে। তো দেখানোই হয়নি, হ্যাঁ একটু বুড়ি শাড়ি পরেছি আমি জানি, বাট সাদার মধ্যে আমি এটাই পেয়েছিলাম ধোয়া, তাই এটাই পরেছি। বাট পুরো আমি জানি আমারও ফিল আসছে যা পুরো শাশুড়ি মা ওয়াইফ। তো আমাকে আলাদাভাবে বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই বলে দিয়েছি যে আমাকে শাশুড়ি মাই লাগছে। তো দ্যাটস ইট। আজকে আমার লাঞ্চ সাবু আম মাখা, মা মেখে দিল, আর এই যে মা আর বোন খাচ্ছে ভাত, আর আলু সিদ্ধ ভাত খাচ্ছে ওরা, আর আমি খাচ্ছি সাবু। তো বিকেলে মায়ের একটা বান্ধবী মানে মাম্পি আন্টির বাড়িতে পুজো হয়েছিল, তো নিমন্ত্রণ ছিল, তাই এসেছিলাম। দেখো কি সুন্দর সাজিয়েছে আর কি সুন্দরই না লাগছে, আর এই যে প্রসাদ ভোগ। তো বিকেলে এখানে এসেছিলাম আমি আর বোন, তো আমি কিছু খাইনি, বোনই খেয়েছে, আমাদের খাওয়াটা আন্টি বাড়িতেই পাঠিয়ে দিয়েছে প্রসাদটা। তো কি সুন্দরই না লাগছে, আর এই যে আয়োজন পুরো। আর আমার বোন প্রসাদ খাচ্ছে, ও খেলেই আমরা বেরিয়ে যাব। এই যে এতগুলো প্রসাদ এসছে বাড়িতে, এইগুলো প্রসাদ আছে ঢেকে রাখা। তো আমি ভেবেছিলাম 12টা অবধি উপোস থাকবো, আমি শুনেছিলাম যেহেতু, বাট দেখলাম অষ্টমী যে তিথিটা সেটা শেষ হয়ে গেছে 9:34-এ। তো এখন বাজে 10:30টার মতো। তো এখন আমি জল পান করবো, এতক্ষণ নির্জলে ছিলাম, এখন মাজা খাচ্ছি, এবার তবে একটু খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এতটাই, আর আজকে আমি অনেকটাই হয়তো বড় ভিডিও হয়ে গেছে। তো আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা এন্ড করার আগে আর একবার রাধাকৃষ্ণকে দেখিয়ে দিই। এই যে টাটা, সবাই খুব ভালো থেকো, হ্যাপি জন্মাষ্টমী, টাটা।